ভেনেজুয়েলায় আক্রমণ আমেরিকার, বন্দি সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আমেরিকার আক্রমণে অন্তত 40 জন নিহত দাবি ভেনেজুয়েলার। নিহতদের মধ্যে সামরিক ও অসামরিক কর্মী রয়েছেন, খবর সূত্রে। এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় সতর্ক নয়াদিল্লি। ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ, অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ক্যারাকাসে অবস্থিত ভারতীয়দের সতর্ক বার্তা, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ছবি প্রকাশ করেছে আমেরিকা। মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় বিনিয়োগ করবে বিশ্বের বড় বড় তেল সংস্থাগুলি। তেল সংস্থাগুলির লাভের টাকা খরচ হবে ভেনেজুয়েলার উন্নয়নে। সবচেয়ে বেশি লাভবান হবে ভেনেজুয়েলার বাসিন্দারা, এমনটাই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা ইস্যুতে কাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক। কলম্বিয়ার আবেদনে কাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হবে। The United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective and powerful displays of American military might and competence. ক্ষমতায় থাকলে চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 থেকে 300 টাকা করা হবে। আলিপুরদুয়ারে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের মতো এখানেও তার মঞ্চের সঙ্গে ছিল র্যাম্প। অন্যদিকে শুক্রবার যে ভোটারদের মঞ্চে তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তাঁরাও শোনালেন আতঙ্কের কথা। শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত 3 জনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार। और कम से कम चाय बगान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, ये मैं सुनिश्चित करूंगा। ये मेरा वादा है आप सबसे। তৃণমূল সূত্রে দাবি, অভাব অভিযোগ শুনতে চা শ্রমিকদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। এদিন মঞ্চের ওপর একটি বাক্সে সেই ফর্মগুলি রাখা হয়েছিল। সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন এক চা শ্রমিককেও। আজকে এই 250 টাকা দিয়ে আমরা চলে না। আমাকে এটাই শুনতে বললো যে এই যে চায় বাগানে 250 টাকা আছে, এর জন্য আমি নিশ্চয়ই 300 টাকা করার জন্য আমি কথা বলবো। এগ্রিমেন্টে বলছে এই আশা আমরা আছি। আসার পরে আমি ওর সাথে 2টা কথা বলতে পারলাম, এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন 3 জনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আতঙ্কে থাকবো। মেটিয়া বুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। একই অভিজ্ঞতা মেটিয়া বুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লার। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি, তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি, কিন্তু এই যা করেছে তোমার এইটা ইলেকশন কমিশনার, বিজেপি দালাল। শনিবার আলিপুর দুয়ারের মঞ্চেও এই 3 জনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया। কেউ র্যামে হাঁটছেন,
কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন। এরা সব একপন্থীতে আছে। ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন, এটাই তো। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এসআইআর এর শুনানি নিয়ে তরজার মধ্যে এবার যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে দেখা গেল অন্যরকম ছবি। শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার। এদিকে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, শুনানির নামে হয়রানির শিকার হচ্ছে মানুষ, যদিও বিজেপির দাবি শুনানিতে কোনো সমস্যা নেই। কেউ ঠিকমতো দাঁড়াতে পারেন না, ডান দিকটা প্যারালাইজড, কেউ বয়সের ভারে ভারাক্রান্ত, অশক্ত শরীরে লাঠি নিয়ে হাজির হয়েছেন কেন্দ্রে। অন্যদিকে শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেউ আবার কেঁদে ফেললেন অঝোরে। এসআইআর এর শুনানি চলাকালীন এমন ছবি ধরা পড়ল যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে। বিজয়গড় বিদ্যাপীঠে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে লম্বা লাইন, যারা হচ্ছে এসআইআর হিয়ারিং এর জন্য এসেছেন। ইনি রতন কুণ্ডু, শরীরের একাংশ প্যারালাইজড। বছর ৭৪-এর এই ভোটারকে শুধু সোজা করে দাঁড় করাতেই আসতে হয়েছে আরো ৩ জনকে। শনিবার তাঁকেই আসতে হলো শুনানিতে। কাঁদছেন কেন? এই করুণ পরিস্থিতির জন্য কাঁদতেছি। আমার কষ্ট হাঁটতে, আজকে ৮ বছর ধরে প্যারালাইজ, হাতে বাজু না। কেন আসতে হলো কেন আপনাকে? আপনি তো আগে ভোট দিয়েছেন। এর আগে দিয়েছি, স্কুলে আইসা আমার ওয়াইফও দিছে। এদিন শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার। কি করলে কি করা যায়, আমি নিজে কিছু বুঝতে পারছি না, কার কাছে যাব আমি এখন। শুনানিতে ডাক পড়ায় লাঠি হাতে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে এই ভোটারকে। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, আমি দাঁড়াতে পারছি না বলে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে লাঠি নিয়ে এসছে। শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। एसआईआर का नाम पे बुजुर्गों को जिस तरीके से हैरान किया जा रहा है, 80 साल, 85 साल, 90 साल, कोई 75 साल, इसका जवाब अलीपुरद्वार नहीं देगा क्या? तो आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय अब आ गया है। দেখুন নির্বাচন কমিশন কি করছে আমরা সেটা জানতে পারলে আমাদের যেটা দায়িত্ব, আমাদের বিএলএ টুরা সেটা পালন করছে। বিজয়গড় বিদ্যাপীঠে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। এদিকে শুনানি পর্বের মধ্যে বিএলও অ্যাপে ফের যোগ হলো নতুন অপশন। নতুন এই অপশনের মাধ্যমে ভোটারের লাইভ ছবি আপলোড করা হচ্ছে। এসআইআর এর শুনানির নোটিশ দেওয়ার সময় লাইভ ছবি আপলোড করছেন বিএলওরা। যে ভোটারকে নোটিশটা ধরানো হচ্ছে তার লাইভ ছবি বিএলও অ্যাপে আপলোড করতে হবে। তার মানে বিএলও যে তার বাড়িতে যাচ্ছেন, ভিজিট করছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে নোটিশটা ধরাচ্ছেন, তার একটা রিসিপ্ট যেমন নেওয়ার কথা আগে বলা হয়েছিল। এবং বিএলও অ্যাপে একটা নতুন ব্যবস্থাও করা হয়েছে। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, যে ঠিক যেভাবে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করি, ঠিক ওখানে একটা অপশন দেওয়া হয়েছে যে ফটোটার লাইভ তোলা যাবে। প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছি, মানুষ প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছে। অনেকের নাম এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে থাকার জন্য, নো ম্যাপিং হওয়ার জন্য অনেকের নাম বাদ যেতে বসেছে। মানে একটা চারিদিকে এমন সমস্যার সৃষ্টি হয়েছে যে মানুষ আজকে হেনস্থার শিকার হচ্ছে। এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে ইসিআই নেট অ্যাপকে আরও উন্নত করতে চলেছে নির্বাচন কমিশন। তাতে যোগ হতে চলেছে সাবমিট এ সাজেশন অপশন। এই অপশনের মাধ্যমে মতামত দিতে পারবেন ভোটাররা। 10ই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে এই সাজেশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।